আপনাদের ব্যবসা ছিল। তো সেই ব্যবসার এখন কি হাল? এবং আপনি আপনার পরিবার এখন কেমন উপলব্ধি করছেন? এই যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আপনাদেরকে বলেছে। অথচ তারা অন্যদের সাথে বৈষম্য করে নিজেরা যারা পকেটে ৳১০০ ছিল না, তারা এখন হাজার কোটি টাকার মালিক। তারা প্রাডো পাচার হতে চলছে এবং বিদেশে টাকা পাচার করছে। আপনি কি বলবেন? অথচ আপনাদের ব্যবসার কথা এবং তাদের কথা বলুন। এটা নিয়ে হচ্ছে কি, আমি আমাদের বিজনেসটা মূলত ২০১৫ সাল থেকে আমরা ওপেনিং করি। যেটা যা সময়কালীন ছিল হচ্ছে ২০২৪ এর ৫ই আগস্ট পর্যন্ত। আ দু ২০১৫ সাল থেকে আমরা অনেক ভালোভাবে বিজনেসটা স্টার্টিং করি, শুরু করি। শুরু চলতেছে, ভালোভাবে চলতেছে আমাদের বিজনেস। কোনো আমাদের চাঁদাবাজি নাই এখানে, কোনো কিছু নাই। আমরা সুন্দরভাবে চলতেছি। আ সম্ভবত তারিখটা হচ্ছে ২০২৪ এর জুলাইয়ের ১৭ থেকে ১৮ তারিখ। আমাকে আননোন একজন মানুষ ফোন বা মেসেজের মাধ্যমে আমাকে জানায় যে, আমি যদি জুলাই আ আন্দোলনে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যোগদান না করি, তাহলে আমাদের যত ব্যবসা-বাণিজ্য আছে, এগুলা ভেঙে চুরে ফেলবে। হ্যাঁ? ভেঙে চুরে ফেলবে এবং আমার সবাই জানতো টুকটাক যে আমার ফ্যামিলি কোথায় থাকে বা আমরা কোথায় থাকি। আমাদের বাসা ওগুলো সব ঠিকানা জানতো। তো আমাদের পার্সোনালি ব্যক্তিগতভাবে আমাদের ফ্যামিলিতেও অ্যাটাক হবে। ঠিক আছে? এখন আ আমরা কখনো কারো সাথে ওই দলমত নির্বিশেষে আমরা সবসময় এক ছিলাম। কোথাও তর্ক-বিতর্কে আমরা যুক্ত ছিলাম না। আমি খুবই আ ক্ষুদে একজন কর্মী। সবসময় সত্যের পক্ষে ছিলাম। ঠিক আছে? এখন আ আমি একটু আ ডিপ্রেশনে চলে যাই। পার্সোনালি ভাবে ডিপ্রেশনে চলে যাই। যেহেতু আমার কেউ ছিল না। আমি ঐরকমভাবে আ কাউকে আ কখনো এগুলা শেয়ারও করি নাই। তো আমি পার্সোনালি ডিপ্রেশনে চলে যাই। চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটা তো আমার এখন জীবনযাপনের একটাই পথ।